হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছে যে আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উল্টো রান্না। হ্যাঁ, একদমই ঠিক শুনেছো, উল্টো রান্না। কিভাবে করছি দেখো। প্রথমে তেলেতে দিয়েছি মানে আলুটা কুচো কুচো নিয়েছি, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। আর তেলেতে যখন হচ্ছে কি আমি আলুটা কিউব করে কেটে নিয়েছিলাম, সেটাকে ভাজি, তখন দিয়ে দিয়েছিলাম একটু গোটা জিরে। তো এটা হচ্ছে উল্টো ঘুগনি। তোমরা তো সবাই হচ্ছে তেলে আগে পেঁয়াজ দাও, ক্যাপসিকাম দাও, সেটা ভাজো, কিন্তু আমি এখানে করেছি আগে আলু ভাজছি, আর আলুর সাথে গোটা জিরে দিয়ে দিয়েছি, আর দিয়েছি ক্যাপসিকাম। তো ওটাকে আগে প্রথমে ভেজে তুলে নিলাম। তার আগে বলে নিই, অপোজিট ফ্যামিলিতে যারা আজকে নতুন দেখছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার প্রত্যেকটা নতুন পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। তো এটাকে এখন ভেজে নিয়ে তুলে নিতে হবে। ভাবছো গোটা জিরেটা রয়ে গেছে, কেমন একটা অদ্ভুত রান্না। এই অদ্ভুত রান্নাটার যেমন কালার এনে দেবে, আর তেমন অসাধারণ একটা স্বাদ এনে দেবে। একবার এরম করেই দেখো না। হ্যাঁ, এটা কিন্তু আমার কারোর থেকে শেখা না, আমি নিজের মতো করে এরমভাবেই করেছি। একটু উল্টো রান্না করেছি। আর ক্যাপসিকামটা আলুর সাথে ভেজে নিলে আলুতে না একটা অসাধারণ স্মেল চলে আসে ক্যাপসিকামে। আলুতে যখন মুখে পড়বে আলুটা আর বাইট দেবে একটা করে, তখন মনে হবে যেন ক্যাপসিকামের পকোড়া খাচ্ছি আলু দিয়ে। একবার খেয়ে দেখো, এরমভাবে করো। তো তেলেতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেবার পরে হালকা লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে যেমন অ্যাজ ইউজুয়াল মশলাগুলো যা যা লাগে, ঘরোয়া মশলা, তাই তাই দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবারে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। কারণ আমি সব কিছুতে কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ইউজ করি। তো এখন এবার দিয়ে দিচ্ছি টমেটো, কারণ টমেটোটা না দিলে ঠিক মানে বলে না, মেল্ট হয় না ওর সাথে। তো টমেটো দেওয়ার পরে তোমরা তো সবাই জানো যে কী দিতে হয়, নুন দিতে হয়। কারণ নুন দিলে তবেই টমেটো ভালো করে স্ম্যাচ হবে। তো সেই জন্য টমেটো দিয়ে দিলাম। আর আমি একটু ঘরোয়া এইভাবে নর্মাল করছি, আমি কোনো কুকিং চ্যানেলের তো নয়, তো সেই জন্য আমি সেরমভাবে তোমাদেরকে দেখাচ্ছি না। যেটুকু আমি করেছি, যেভাবে করেছি, আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে। তো এই সেই রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা পুরো রঙটাকে অসাধারণ একটা জায়গায় এনে দেবে। তো মোটামুটি তেল ছাড়ছে, তো তেল হালকা ছাড়া শুরু করেছে, তখনই আমি দিয়ে দিলাম সামান্য একদম হাফ টিস্পুন জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটা কিন্তু আমার ঘরের তৈরি, মানে গোটা জিরেটাকে আমি একদম বানিয়েছি ঘরেতে পেস্ট করে রোদ্দুরে দিয়ে। তো এটার রেসিপি, মানে এটার তৈরি করার টেকনিকটাও তোমাদেরকে পরে শেয়ার করে নেব। তো সামান্য দিয়ে দিলাম চাট মশলা। আমি এখানে ধনে গুঁড়ো একদমই ইউজ করছি না। তো চাট মশলা দেওয়ার পরে আমি সামান্য নাড়াচাড়া করে নিলাম। তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, সেই ভাজা ক্যাপসিকাম আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, একদম যাতে আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব একসাথে সুন্দরভাবে মেল্ট হয়ে যায়, আর একদম মশলাগুলো ঠিকঠাক হয়ে যায়। তো এইবারে কী দেব, একদমই তাই, দিয়ে দিলাম মটর, সেই সেদ্ধ করা মটর। আরেকটা কথা বলে দিই, যখন আমি মটরটা সেদ্ধ করেছিলাম তখন না সামান্য নুন দিয়েছিলাম মটরে। তো নুন দিলে কি, মটরটা না শুধুও খাবে যখন দেখবে, সুন্দর নুন নুন লাগে। তো মটর যখন সেদ্ধ করবে তখন নুন দিয়ে দিলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখনই দেখো রঙটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে না একদম দারুণ দারুণ, এক্ষুনি খেয়ে নিই। একদমই তাই, যা গন্ধ বেরিয়েছিল কি বলবো, অসাধারণ একটা স্মেল বেরিয়েছিল, আর হেভি খেতে লেগেছিল। তো তোমরা লাস্ট অবধি দেখো, কত সুন্দর কালারটা আসে আর কত সুন্দর লাগে। তো এটা ভালো করে একদম মশলার সাথে মাখিয়ে নেব, পুরো মটরটা সব কিছু নিয়ে একটু বেশ কষা কষা হয়ে এলে তারপরে পরিমাণ মতো জল দেব। হ্যাঁ, জলটা পরিমাণ বুঝে দিতে হবে, যাতে একদম পুরো সব কিছু ডুবে না যায়, যাতে একদম পুরো পাতলা পাতলা হয়ে যায়। ঘুগনিটা বেশ একটু গ্রেভি গ্রেভি হবে। তো মোটামুটি আমার হয়ে এসেছে। আমি নামাবার ঠিক 1 থেকে 2 মিনিট আগে দিয়ে দেবো একটু গরম মশলা। আর লঙ্কাটা আমি একদম চিড়ে শুধু একটা গোটা লঙ্কা দিয়েছি, কারণ এই লঙ্কাটা প্রচণ্ড পরিমাণে ঝাল আছে। তো সেই দেখো ফাইনাল লুক চলে এসছে, একদম গ্রেভি গ্রেভি সেই ঘুগনি। এটা লুচির সাথে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে। তো চলো আজকের মতো টাটা, কেমন হয়েছে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কাল আবার ফিরে আসছে একটা অন্য কিছু নিয়ে।
ফ্ল্যাশ লাইট অফ করেও তোমাদের কালারটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে। ফ্ল্যাশ লাইটের কালারটা বেশ হচ্ছে কি ভালো লাগছে। ফ্ল্যাশ লাইট বন্ধ করলে মনে হচ্ছে পুরো একদম সেই হোটেলগুলোর ঘুগনি হয়ে গেছে। তো এই সেই লুচি। চলো আজকের মতো টাটা।